জয় মা বাংলা, জয় গুরু। নমস্কার, রাষ্ট্রবিহার আছে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব 2025-এর 13ই জুলাই শনিদেব বক্রী হচ্ছেন এবং এই বক্রী শনির প্রভাব কেমন পড়বে বিশ্বরাশির উপর সেই নিয়ে। শনিদেব বক্রী হচ্ছেন, অর্থাৎ কোনো গ্রহ যখন বক্রী হয় তার মানেটা হচ্ছে যে প্রত্যেকটি গ্রহ একটি নির্দিষ্ট গতিতে ঘোরে এবং সূর্যকে প্রদক্ষিণ করে, এবং এই ঘোরা অবস্থায় কখনো কখনো কারোর গতি যখন একটু স্লো হয়ে যায় বা একটু ধীর গতি হয়ে যায়, তখন তাকে মনে হয় যে সে যেন একটু পেছনের দিকে চলে যাচ্ছে। আসলে কিন্তু পেছনের দিকে যায় না, যখন অন্য গ্রহদের তুলনায় তার গতিটা স্লো হয়ে যায়, কমে যায়, তখন মনে হয় সে একটু পিছিয়ে যাচ্ছে। এই অবস্থায় যে রাশিতে অবস্থান করে সেই রাশির এক ঘর পেছনের রাস্তে পিছিয়ে যায়, অর্থাৎ পেছনের দিকে মুভ করে বলে মনে হয়, কিন্তু আসলে তা হয় না, গ্রহটি স্লো হয়ে যায়। তো এই অবস্থায় শনিদেব বক্রী হচ্ছেন এবং 138 দিন বক্রী থাকবেন। 13ই জুলাই বক্রী হচ্ছেন। তো এর প্রভাব বিশ্ব রাশিতে কেমন পড়বে তাই নিয়ে আজকের আলোচনা। পুরো ভিডিওটার সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো যে আপনাদের যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু 10 নম্বর হাউসে প্রভাব দেবে বক্রীর প্রভাব, এবং 11th হাউস অর্থাৎ লাভ ভাবে শনিদেব রয়েছেন, এখানেই বক্রী হবে এবং এখানে বক্রী হবেন বলেই এর আগের ঘর অর্থাৎ 10 নম্বর হাউসেরও প্রভাব উনি দেবেন। তো লাভভাবে শনিদেব যেই ঘরে অবস্থান করেন সেই ঘরটা কিন্তু মজবুত করেন বা স্ট্রং করেন। এক্ষেত্রে লাভভাবে শনিদেব বক্রী হচ্ছেন এবং বক্রী হওয়ার পর ক্ষমতা বৃদ্ধি করে যে কোনো গ্রহ। এছাড়াও 11th হাউসে লাভভাবে কোনো গ্রহ কিন্তু খারাপ ফল দেয় না। তো সুতরাং বুঝতেই পারছেন 138 দিনে আপনাদের কিন্তু লাভ বৃদ্ধি হবে, যা প্রচেষ্টা প্রয়াস করবেন সাকসেস পাবেন সেটাই। হ্যাঁ, এবং ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, প্রমোশন পদোন্নতির ক্ষেত্রে বলুন, আপনাদের কিন্তু ভালো সুবিধা করতে পারবেন, লাভ বৃদ্ধি করতে পারবেন, সুখ বৃদ্ধি হবে আপনাদের। কর্মের জায়গাটায় কিন্তু আপনাদের ভালো প্রভাব দেবে, কারণ ওই যে বললাম এক ঘর আগের প্রভাবও দেবে, 10 নম্বর ঘরের প্রভাব দেবে কর্মস্থান। তবে হ্যাঁ, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। কর্মস্থানে কর্মে গিয়ে ফোকাস করবেন এই সময়। কোনো পিএনপিসি বা কোনো কারোর অন্য চর্চায় বেশি গুরুত্ব দেবেন না, মাথা ঘামাবেন না, এবং মুখের বাণীর ওপর একটু নিয়ন্ত্রণ রাখবেন, ব্যবহার উন্নত করবেন। শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। সুতরাং কর্মের জায়গাটাতেও কিন্তু আপনাদের কর্মদক্ষতা বাড়বে এবং আপনাদের কিন্তু কর্মের জায়গার স্থিতি বদলাবে। পুরনো সময় ধরে যদি কিছু খারাপ পরিস্থিতি থেকে থাকে তা কিন্তু ডেভেলপ করবে এই 138 দিনের মধ্যে। এবং হ্যাঁ, শনিদেব কিন্তু ধীরগতির প্ল্যানেট, ধীরে ধীরে হবে, একবারে হঠাৎ করে সব কিছু পাল্টে যাবে না। কর্মের জায়গাটা আপনাদের ভালো থাকছে এবং তার সাথে আপনাদের ব্যবসায়ী হন বা সরকারি বেসরকারি চাকরি করুন, যে কোনো ক্ষেত্রেই বলবো যে আপনাদের সুখ বৃদ্ধি হবে, লাভ বৃদ্ধি হবে, সাকসেস পাবেন আপনারা যা কিছু পুরনো সময় ধরে চেষ্টা করছেন। গুরুজনদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে, পিতৃসুখ আপনাদের বৃদ্ধি হতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে, এবং চোখ রিলেটেড পুরনো কোনো সমস্যা থাকলে তা কিন্তু ভালো হতে পারে এই সময়। যারা ব্যবসায়ী রয়েছেন, নতুন কিছু শুরু করেছেন বা করতে চাইছেন, করতে পারবেন, আপনারা কিন্তু সেই জিনিসকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে পারবেন যদি লেগে থাকেন। মোট কথা, কর্মের জায়গায় কিন্তু আপনাদের ভালো ফল দেবে এই শনির প্রভাব। এবার বলবো শনিদেবের দৃষ্টি। শনিদেবের 3টি দৃষ্টি রয়েছে, 3, 7 এবং 10। বলে রাখি, প্রত্যেকটি দৃষ্টি কিন্তু শনিদেবের কোনো শত্রু গৃহে নেই, অর্থাৎ শুক্রদেবের গৃহে শনিদেবের দৃষ্টি রয়েছে, বুধের গৃহে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির গৃহে রয়েছে, অর্থাৎ বন্ধু বা সম, কোনোটাই কিন্তু শত্রুগৃহ নয়। তো প্রথম দৃষ্টি লগ্নে পড়ছে। শনিদেবের লগ্নে দৃষ্টি মানেই কিন্তু ইমিউনিটি সিস্টেমে একটু নজর রাখতে হবে, মিশ্র ফলাফল পাবেন এক্ষেত্রে, এবং রূপ রং আকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে এই সময়ের মধ্যে। তারপরে আপনাদের যারা মুখ এবং মাথায় মাঝে মাঝে কখনো কোনো সমস্যা ছোটোখাটো ভোগাতে পারে। আপনাদের যারা জ্যাঠা রয়েছে, জেঠিমা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত করুন। মাঝে মাঝে কিন্তু মতান্তর বা ভুল বুঝাবুঝি হতে পারে। 5 নম্বর ঘরে কিন্তু দ্বিতীয় দৃষ্টি পড়ছে, অর্থাৎ 2 নম্বর দৃষ্টি, এবং এই 5 নম্বর হাউসের দৃষ্টি পড়া মানেই যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, ছোটরা রয়েছেন, যারা পড়াশোনায় একটু ভালো করে ফোকাস করতে হবে, পরিশ্রম করতে হবে আপনাদেরকে। কারণ শনিদেব আগেই বললাম ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। পরিশ্রম প্রয়াস করলে অবশ্যই সফলতা দেবে, কিন্তু উনি ন্যায়াধীশ। তাই যদি আপনারা সেইভাবে ফোকাস না করেন তাহলে কিন্তু ফলাফল খুব একটা ভালো শনিদেবের কাছ থেকে আশা করতে পারবেন না। 5 নম্বর ঘরে দৃষ্টি রয়েছে, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা বিশেষ করে পড়াশোনা করছেন, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য ভালো। কারণ শনিদেবের এই দৃষ্টির ফলে আপনাদের কিন্তু গবেষণা বা সাধনা, তন্ত্রমন্ত্র জ্যোতিষ এসবের প্রতি ঝোঁক বাড়বে, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেদের সম্পর্কে সময় দেন, গুরুত্ব দেন, একে অপরকে সাহায্য করুন। আপনারা কিন্তু যারা একে অপরের অপোজিটে রয়েছেন কর্মব্যস্ত হয়ে পড়বেন এই সময়ের চলাকালীন, এবং শনিদেব যেহেতু, তো সুতরাং নিজেদের সম্পর্কে একটু
একে অপরকে সাহায্য করুন, একে অপরকে সময় দিন এবং পুরনো কোনো জিনিস নিয়ে বা পুরনো কোনো কথা নিয়ে মাঝে মাঝে মতান্তর হতে পারে এই সময় চলাকালীন। তবে অনেকের ক্ষেত্রে পুরনো প্রেম ফেরত আসতে পারে, এইগুলো থাকছে। তো মোটের উপর আপনাদেরও ভালো মন্দ মিশ্র ফলাফল থাকবে শনিদেবের এই দৃষ্টির ফলে। যারা পুরনো সময় ধরে সন্তান লাভের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা চেষ্টা করে যান, মোটামুটি সফলতা আপনারা পেতে পারেন এই সময় চলাকালীন। তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শনিদেবের স্থিতি দশা খারাপ তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এবং আপনাদের যারা সন্তান রয়েছেন তারা কিন্তু এই সময় চলাকালীন একটু আধটু মাঝে মাঝে অবাধ্য হতে পারে কখনো কখনো। তবে এক্ষেত্রে বলবো যারা প্রচেষ্টা প্রয়াস করবেন তারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন। শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা এবং আর একটি গ্রহের কথা এখানে উল্লেখ করবো, দেবগুরু বৃহস্পতি। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির কথা এখানে উল্লেখ করবো কারণ দুটি ঘরে দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছেন শনির সাথে। তো সুতরাং 50% মিশ্র ফলাফল বলার থেকে আমি তো বলবো যে 60% আপনারা কিন্তু ভালো ফল পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃতে রয়েছে। তো সুতরাং প্রচেষ্টা প্রয়াস যারা করছেন সন্তান প্রাপ্তির জন্য, যারা যে কোনো উপায়ে চেষ্টা করছেন বা ডাক্তারের পরামর্শ মেনে চলছেন তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা চালিয়ে যান, দেবগুরু বৃহস্পতির কৃপায় সফলতা পাবেন। উচ্চশিক্ষায় যারা রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন এবং তার সাথে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলবো, আগেও বললাম পুরনো প্রেম ফেরত আসতে পারে এবং আপনাদের মতান্তর হলেও, কর্মব্যস্ততা হলেও আপনারা একে অপরকে চেষ্টা করে সময় দিতে পারবেন। ভুল বুঝাবুঝি হলে পুরনো কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনারা কিন্তু সেগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তার কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। তো সুতরাং ভালো ফলাফল আপনারা অবশ্যই পাবেন 60%। আপনারা কিন্তু পজিটিভ ফলাফল পেতে চলেছেন। এবং লাস্ট বা সর্বশেষ দৃষ্টি পড়ছে শনিদেবের অষ্টম হাউসে এবং এটি শনিদেবের 3 নম্বর দৃষ্টি আপনাদের 8 নম্বর হাউসে পড়ছে। এখানেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং এটি দেবগুরু বৃহস্পতির নিজস্ব ক্ষেত্র ধনু রাশি। তো সুতরাং 8 নম্বর ঘরের দৃষ্টি মানে কিন্তু হঠাৎ, 8 মানেই হঠাৎ চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজেশন, হঠাৎ দুঃখের কারণ, হঠাৎ অর্থনৈতিক কোনো লস, ক্ষতি, বাঁ পায়ে হঠাৎ লাগা বা কোনো সমস্যা হওয়া, এগুলো। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্র, দেবগুরু বৃহস্পতি নিজে এই ঘরে দৃষ্টি দিচ্ছেন এবং নিজের ঘরেই দিচ্ছেন। তো সুতরাং বুঝতেই পারছেন এই নেগেটিভ ফলগুলির কিন্তু মাত্রা অনেকটাই কমবে এবং টাকা পয়সা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু হঠাৎ শুধু লস না, হঠাৎ লাভও হতে পারে কারো কারো ক্ষেত্রে বা কখনো কখনো। তো অর্থনৈতিক বিষয়ে বলবো যারা বিশেষ করে শেয়ার মার্কেট বা লটারি, জুয়া, সাট্টা এইসবে ইনভেস্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময় একটু দূরে থাকাই ভালো। আর আপনাদের কিন্তু হঠাৎ যে চোট আঘাত, হসপিটালাইজেশন, এর প্রভাব কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে একদমই থাকবে না বা একবারেই কম হবে। বলা ভালো যে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে এবং হঠাৎ ছোটোখাটো লস হলেও কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো অর্থ প্রাপ্তিও হতে পারে। তো এই হচ্ছে শনিদেবের প্রভাবে কেমন ফল পেতে পারেন এই শনিদেবের বকরির প্রভাবে বিশ্বরাশি, সেই নিয়ে আলোচনা। প্রতিকার নিয়ে বলবো যে আপনারা মাসে অন্তত একদিন, সপ্তাহে না পারলেও বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন। যারা শনিদেবের পুজো করতে যাদের ইচ্ছে তাদের বলবো যে মাসে একদিন অন্তত মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে রোজ ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ এটি বলুন 108 বার। বাড়ির ছাদে এলাকায় কালো কাক থাকলে তাদের কিছু খাবার দেন, যে কোনো পাখিকেও দিতে পারেন। তার ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।